কাবলি ছোলা সয়াবিন আলু দিয়ে মাখো মাখো করে একটা তরকারি, শসা, ডাল দিয়ে লাঞ্চ বক্সটা ওর প্যাক করতে অফিসের জন্য বেরোলো। বাইরে আজকে নীল আকাশটা এত সুন্দর, পাহাড়ের ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। সন্দীপর নিচে ওয়েট করছিল ওর অফিসের বাসের জন্য। এরপর ব্যালকনি থেকে রুমে ফিরে আমি ডেলি বেসিসের কাজের মধ্যে প্রথমে বাসনগুলো ধুয়ে জল ঝাড়তে দিলাম, আর কিচেনটা পুরোটা গ্যাসের ওভেন সমেত ক্লিন করে নিচ্ছিলাম। ঝাড়ু দিয়ে রুমটা পরিষ্কার করার পরে যেহেতু গণেশ চতুর্দশীর দিন ছিল, তাই ঠাকুরের সামনেটা একটুখানি মুছে নিলাম। আর এখন ওয়েদারটা হালকা ঠান্ডা, একদম হালকাভাবে জলটা গরম করে স্নান করে নিয়ে ঠাকুরকে ধূপ দেখিয়ে নিচ্ছিলাম। বিকালবেলা বেরিয়েছিলাম আমাদের সামনের মন্দিরটা মণিপালের কাছে। ঠাকুরটাকে সুন্দরভাবে সাজিয়েছিল, একটা প্রতিমা ঠাকুরও উঠেছিল। দর্শন করে আমাদের বাড়ির গণপতি বাপ্পার জন্য লাড্ডু কিনে নিয়ে ফিরেছিলাম। সন্দীপন স্নান করে ঠাকুরকে ধূপ আর লাড্ডু দেখিয়ে নিল, ততক্ষণে ওর জন্য চা আর সুইট ব্রেডটা আমি সেকে দিলাম। আর রাতে আমাদের মুড়ি মাখলাম, দুজনে ডিনার করলাম এটা দিয়ে। টাটা।